আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গাম্বুরু ভ্যাকসিন কিভাবে দিতে হয়, এটার দেওয়ার সঠিক নিয়ম কি, এটা কতদিন বয়সে দিতে হয় ইন ডিটেলসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ইন ডিটেলসে আজকে জানবো এই ভিডিওতে। চলেন প্রথম আমরা ভ্যাকসিনটা বের করে নেই। তো এই যে এটা হচ্ছে আমাদের মূলত ভ্যাকসিন, যেটা গাম্বুরু আমরা রাখছি আইনা। তো এটা মূলত একটা কোম্পানির ভ্যাকসিন, মোটামুটি ভালো একটা ভ্যাকসিন। এটা 500 ডোজের। আগে বলে রাখি, এটা হচ্ছে 500 ডোজের। তো আপনারা যারা 300 ডোজ 200 ডোজ করবেন তারা ওই পরিমাণে ওইরকম ভাবে করতে পারেন। তো এই ভ্যাকসিনটা আমি আনছি হচ্ছে আমাদের একটা ভেটেরিনারি দোকান থেকে। আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এটা পাবো কোথায়। এটা আপনি যেই দোকান থেকে ওষুধ আনেন এই দোকানগুলোতেই পাবেন। বিশেষ করে মুরগির যেই আমরা স্বাভাবিক যে ওষুধগুলো আনি ওই দোকানে আপনি এই ওষুধটা পাবেন। তো এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনি ভালো, যদি সম্ভব হয় ডিস্টিল ওয়াটার পানি ওইটা নেবেন। আর যদি ওইটা না থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো পানি ফুটায়া গরম করে নিতে পারেন, ঠান্ডা করে গরম করে ফুটায়া পরে ঠান্ডা করে নিলে চলে। তো আর এখানে একটা বড় কথা বলে রাখি, যে এটার উপরে একটা ঢাকনা আছে। অনেকে ঢাকনার উপরে দিয়েই সিরিজটা ঢোকান, আসলে এটা আস্তে চাপ দিলেই খুলে যায়, এটা আহামরি কিছু না। আর এক সাইড দিয়া একটু খোসাই নেবেন, যেমন ভ্যাকসিনটা ভিতরে ঢুকতেছে কিনা এটা দেখার জন্য। তো এই দেখেন আমার ভ্যাকসিনটা আমি দিতেছি, দেখেন এটা মোটামুটি এটাই হচ্ছে গাম্বুরু ভ্যাকসিনটা। আপনারা অনেকে দেখলেই চিনতে পারবেন, বা আপনারা কিনলে এরকম দেখে কিনেন। আর এটা হচ্ছে যে আমি সিরিজটা এটার মধ্যে ঢুকাইলে দেখবেন যে পানিটা ও অটোমেটিক টাইনা নেবে এটার মধ্যে ঢোকানোর পরে। তো অটোমেটিক যখন টাইনা নেবে তখন আপনাদের বুঝতে হবে যে এটা ভ্যাকসিন সম্পূর্ণ ভালো। আর যদি অনেক সময় দেখবেন যে অটোমেটিক টাইনা নেয় না, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা প্রবলেম আছে। প্রবলেম বলতে এটার হয়তো ডেট ওভার হয়ে গেছে, বা এটা ভ্যাকসিন ভালো না, বা এটার যে কোনো প্রবলেম আছে। আর যদি দেখেন এরকম পানিগুলো টাইনা নেয়, সেক্ষেত্রে ভ্যাকসিনটা খুবই ভালো, এটার কার্যকারিতাও ভালো আসে আর কি। তো এবার আসেন বলি কতটুকু পানির মধ্যে দিছি 500 ডোজেরটা। এটা মূলত 6 লিটার 5 লিটার এরকম পানিতে দেওয়া যায়। তো আমি মূলত 4 লিটার পানিতে দিচ্ছি, কারণ আমার মুরগির বাচ্চা মেবি 300-400 মতো হবে, এই জন্য আমি একটু কম দিছি। তো এটা আমি এরকমই 4 লিটারের মতো পানি দিছি। তো আপনারা এটার ভ্যাকসিনের এটার মধ্যে ভালো মতো পানি প্রবেশ করাবেন, বের করবেন, তারপর মুখটা খুইলা সুন্দর মতো চারকায় ভিতর থেকে সবগুলো পানি বের করে এভাবে দিতে পারবেন। তো এরকম এই মূলত এইভাবে ভ্যাকসিনটা এখান থেকে সিরিজ দিয়ে বের করতে পারেন, অথবা খুললাও এটার যখন গোলা হয়ে যাবে ট্যাবলেটটা, তখন এভাবে পানির সাথেও আপনারা চাইলে মিক্স করে দিতে পারেন। এই যে পানিগুলো ডিস্টিল ওয়াটার হলে আরো ভালো হয়। আর এটা চোখে দেবো না, খাওয়াবো আমি, মূলত খাওয়াই দেবো, কারণ এত বাচ্চার তা চোখে দেওয়া পসিবল না। এই যে আমি ওইভাবে গুইলা সুন্দর মতো এই যে প্রত্যেকটা পানির পাত্রের মধ্যে নিছি। তো এখন এই যে বাচ্চাগুলো দিছি, বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর মতো খাইতেছে। আসলে ভ্যাকসিনের বিকল্প নাই, অনেকে বড় ভ্যাকসিন ছাড়াও মুরগি পালন করা যায় ভাই, তবে বাণিজ্যিকভাবে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে। তো যারা আসলে ভ্যাকসিন করতে চান করতে পারেন। তবে এটা বলে যে এটার দাম কত, এটা মূলত আপনার 400-500 টাকা, এক এক জায়গাতে এক এক রকম দাম নেয়, 350 টাকাও নেয় অনেক জায়গায়। আবার আপনি যদি পাইকারি আনেন তাহলে আরো কমে আনতে পারেন। এক এক জায়গায় এগুলো আসলে এক এক কোম্পানির এক এক দাম। তো দামটা আসলে করে আপনার বাজারে কিরকম বা আপনার আশেপাশে কিরকম দাম ওরকম আর কি। আর এটা অবশ্যই ভেটেরিনারি দোকানে পাবেন, এটা তো আগেই বললাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই মুরগিকে ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন ছাড়া আসলে মুরগি এরকম ভাবে পালন করা যায় না। আর গাম্বুরু এটা তো ইম্পসিবল, এটাও করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।